প্রিয়তমার মৃত্যুতে আস্ত একটা পাহাড় কেটে একাই একটা রাস্তা তৈরি করেছিল। ভারতের বিহারে পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রাম গেহেলোর এই গ্রামকে শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এক মস্ত বড় পাহাড়। এই গেহেলোর গ্রামের মানুষকে শহরে যেতে হলে পাড়ি দিতে হতো প্রায় 55 কিলোমিটার পথ। দরিদ্র এই গ্রামের বেশিরভাগ মানুষই দিনমজুরের কাজ করতেন, আর এই গ্রামে বসবাস করতেন দশরথ মাঞ্ঝি নামে এক সাধারণ ব্যক্তি। এই দশরথ মাঞ্ঝির ছোট্ট একটা সুখের সংসার ছিল, যে সংসারে স্ত্রী ফাল্গুনী দেবী এবং 2 সন্তানকে নিয়ে বেশ ভালোই কাটছিল দশরথ মাঞ্ঝির জীবন। দশরথ মাঞ্ঝি কাজের জন্য প্রতিদিন গেহলোর পাহাড় বেয়ে উচ্চ বর্ণ লোকদের খেতে কাজ করতে যেতেন। দশরথ মাঞ্ঝি না করা সত্ত্বেও ফাল্গুনী দেবী প্রতিদিন দুপুরে গেহলোর পাহাড় বেয়ে দশরথ মাঞ্ঝির জন্য খাবার নিয়ে যেতেন। প্রতিদিনের মতো ফাল্গুনী দেবী দুপুরের খাবার নিয়ে যাওয়ার সময় পা পিছলে পাহাড় থেকে পড়ে যান। পাহাড়ের ওই পারে দশরথ মাঞ্ঝি ফাল্গুনী দেবীর জন্য অপেক্ষা করে আছেন, কখন খাবার নিয়ে আসবে। সময় বাড়তে লাগলো, তবুও ফাল্গুনী দেবী আসছেন না। দশরথ মাঞ্ঝি চিন্তা করতে লাগলেন, ফাল্গুনী দেবী পাহাড় থেকে পড়ে গেল না তো। এর মধ্যে একজন প্রতিবেশী এসে খবর দিল ফাল্গুনী দেবী পাহাড় থেকে পা পিছলে পড়ে গেছে। দশরথ মাঞ্ঝি দৌড়ে এলেন এবং রক্তাক্ত ফাল্গুনী দেবীকে নিয়ে গরুর গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে লাগলো। এবং কিছু দূর যাওয়ার পরে স্ত্রী ফাল্গুনী দেবী দশরথ মাঞ্ঝির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিমিষেই যেন সুখের সংসার কালো মেঘে ঢেকে গেল। দশরথের জীবনের সবচেয়ে আপন মানুষটাকেই কেড়ে নিল এই প্রাণহীন পাহাড়। মৃত স্ত্রীর দেহের সামনে দাঁড়িয়ে দশরথ প্রতিজ্ঞা করলেন, এই পাহাড় আমার বুক থেকে যেভাবে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, ঠিক একইভাবে আমি এই পাহাড়ের বুক চিরে রাস্তা তৈরি করব, যাতে আর কারো জীবন এই পাহাড় না নিতে পারে। নিজের শেষ সম্বলটুকু দিয়ে একটা হাতুড়ি আর একটা শাবল নিয়ে শুরু করেন পাহাড় কাটা। মাস যায়, বছর যায়, কিন্তু দশরথ মাঞ্ঝি থামেন না। গ্রামের লোক বলতে শুরু করলো, একাকি কখনো একটা পাহাড় কাটতে পারে। মানুষ দশরথকে পাগল বলতে শুরু করেন, কেহ বা হাসি ঠাট্টা করেন, কিন্তু দশরথ কারো কথায় কর্ণপাত করেন না। তিনি আরো শরীরের সবটুকু শক্তি দিয়ে পাহাড়ের গায়ে আঘাত করেন, কারণ দশরথ জানেন তিনি যদি আজকে থেমে যান তাহলে এই পাহাড় জিতে যাবে। এভাবেই একদিন দুদিন করে কেটে গেল প্রায় 22টি বছর এবং পাহাড়ের বুক চিরে তৈরি করলো 360 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া এক রাস্তা। যে শহরে পৌঁছাতে পাড়ি দিতে হতো 55 কিলোমিটার জায়গা, সেই শহর এখন মাত্র 15 কিলোমিটার দূরে। পাগল বলা লোকটাকে আজকে পুরো বিশ্ব দ্য মাউন্টেন ম্যান বা পাহাড় মানুষ বলে চিনে। দশরথ মাঞ্ঝির গল্প আমাদের শেখায়, বড় কাজ একদিনে হয় না। সমস্যা পাহাড় সমান বড় হতে পারে, কিন্তু আপনার জেদ যদি তার চেয়েও বড় হয়, তবে ইতিহাস বদলাতে আপনি একাই যথেষ্ট। কষ্ট যখন মানুষকে ভেঙে দেয়, মানুষ তখন হেরে যায়, আর কষ্ট যখন মানুষকে গড়ে তোলে, মানুষ তখন অমর হয়ে যায়। আপনার জীবনেও কি কোনো পাহাড় সমান বাধা আছে? তবে মনে রাখবেন, আপনার কাছে যদি হার না মানার সাহস থাকে, তাহলে কোনো বাধাই চিরস্থায়ী নয়। দশরথ মাঞ্ঝি আমাদের দেখিয়ে দিয়েছেন, মানুষ চাইলেই অসম্ভবকেও সম্ভব করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।